Hello everybody, welcome back to Alam Sir Learning Point. How are you? Hope that you all are well by the grace of Almighty Allah. I am also well and hale and hearty by the grace of Almighty Allah. Dear learners, you all know that coronavirus pandemic is going on. And it's very threatening for life. So don't forget to follow the rules of hygiene. So dear student, my suggestion is when you go out, please wear a mask, keep a safe distance, and when you return home, wash your hands with any kind of soap for 20 seconds. Okay? Dear learners, we are very much safe and sound at our home. So let's say Alhamdulillah. The dear learners, today we will practice spoken English from BBC Janala course 2, last chapter 24, about how to say goodbye. So let's see. This is the course. It's provide BBC Janala course 2 progress 96% you can see. So আর একটা লেসন শেষ করলেই আমরা আজকের সার্টিফিকেট অ্যাচিভ করব। তো ডিয়ার স্টুডেন্টস, ডোন্ট বি লেট, সো লেটস গেট স্টার্টেড। ডিয়ার লার্নার্স, look at the progress of course 2. It's 96% you can see. Okay, we are at the end of these lessons. We are at the end of this course lesson. After completing this lesson, I can show you the course 2 certificate. Okay, surely you also want to achieve this. So dear students, let's go to the last lesson of course 2 without delay. Now let's start. আমরা আছি অভিজ্ঞতা এই চ্যাপ্টারের। আমরা এটা দেখব আজকে। প্র্যাকটিস করব কোনটা? 116 goodbye. How we will say goodbye to others. Okay, আমরা কিভাবে অন্যজনকে goodbye বলবো বা বিদায় সম্ভাষণ জানাবো। দেখো, see the dialogue. পাপড়ি, I have to go now. আমাকে এখন যেতে হবে। সোনিয়া, okay, have a safe journey. মানে তোমার নিরাপদ ভ্রমণ হোক। পাপড়ি, I will call you when I get to Dhaka. আমি তোমাকে কল করব যখন আমি ঢাকা পৌঁছাবো। সোনিয়া, ওকে, বাই অ্যান্ড টেক কেয়ার। বিদায়, যত্ন নিও। গুড বাই, আই উইল মিস ইউ। আমি তোমাকে মিস করব। সোনিয়া, আই উইল মিস ইউ টু। দেখো, এই ডায়লগটা কিন্তু আমরা আমাদের যখন আমরা বিদায় নেই কারো কাছ থেকে তখন আমাদের প্রয়োজন পড়ে। সো আমরা এই কয়েকটা কথা যদি আমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করি বারবার এবং এগুলো আমরা মুখস্থ করে বারবার অ্যাপ্লাই করি আমার বন্ধু বান্ধব সহপাঠী কিংবা যাদের সঙ্গে আমরা প্র্যাকটিস করলে তাহলে এই ওয়ার্ডগুলো বিদায় সম্ভাষণগুলো আমরা কিন্তু সহজেই রপ্ত করতে পারবো এবং যখন রাইট টাইম বলার তখন ঠিকই স্মার্টলি আমরা এগুলো কি করতে পারবো, বলতে পারবো। সো গো টু দ্য নেক্সট পার্ট। দেখো, একটা গ্যাপ আছে সেখানে, এখানে একটা গ্যাপ আছে। নাও এর পর ফুল স্টপ দেখতে পাচ্ছি এন্ড আই হ্যাভ টু গো। এখানে আই হচ্ছে ক্যাপিটাল লেটার। মনে রাখতে হবে আমি অর্থে আই যেখানেই বসুক সব জায়গায় কি হয়, ক্যাপিটাল লেটার হয়। সো আমরা এটা ফিল আপ করবো এখন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, প্রথমে আই হবে। কি হবে? আই। দেন আই হ্যাভ টু, সাহায্যকারী ভার্ব কি? হ্যাভ। হ্যাভ টু সাধারণত বাধ্যবাধকতা অর্থে বসে। I have to go.
N-O-W now. I have to go now. Okay. Then go to the next gap. I miss you. Okay. I miss you. I miss you. দেখো এখানে মিস হচ্ছে কাউকে হারানো, এটা একটা ভার্ব। সো ইংলিশ সেন্টেন্স তৈরির ক্ষেত্রে স্ট্রাকচারালি আই সাবজেক্টের পরে কি বসে, ভার্ব বসে, দেন কি বসে, অবজেক্ট বসে। তাহলে এখানে আইটা সাবজেক্ট, তারপর আছে ভার্ব মিস, দেন ইউ। ওকে, তারপর দেখো আছে টু ঢাকা, ফুল স্টপ। আই উইল কল ইউ হোয়েন আই গেট টু ঢাকা। তাহলে আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব। আই উইল কল ইউ when I get to Dhaka. Get to Dhaka. BCK. ওকে, এন্টার। দেখি আমরা, হ্যাঁ, অল আর কারেক্ট, সবই আমাদের সঠিক হয়েছে। চলে যাব আমরা পরের পার্টে। দেখো আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। তাহলে এখানে গ্যাপে কি হবে তোমরা কি মনে করতে পারছো আগের লেসনটা? ওকে, সোনিয়া কি বলছিল? ওকে হ্যাভ এ সেফ জার্নি। ওকে হ্যাভ এ সেফ জার্নি। পাপড়ি আইল কল ইউ হোয়েন আই গেট টু ঢাকা। এখানে অবশ্য টু হবে, আইল কল ইউ হোয়েন আই গেট টু ঢাকা। ওকে, সোনিয়া কি বলছে? ওকে বাই অ্যান্ড টেক কেয়ার। বাই অ্যান্ড টেক কেয়ার। পাপড়ি গুড বাই। I'll miss you. I'll miss you too. I'll miss you too. এইভাবে আমরা বারবার কি করব? প্র্যাকটিস করব। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। I have to go now. Okay, have a safe journey. তাহলে যদি কেউ বলে যে আমাকে এখন যেতে হবে, I have to go now. Bye bye. তাহলে আমরা বলবো okay, have a safe journey. ওকে, এখন দেখো নাম্বার 1 এ মাল্টিপল চয়েস কোশ্চেন আছে 3টা। আপনি যদি কাউকে জানাতে চান যে আপনার এখন যেতে হবে, তাহলে আমরা কি শিখেছি? আই হ্যাভ টু গো নাও। দেন কারো যাত্রাপথের শুভ কামনা করতে ইংরেজিতে কোন বাক্যটি বলবেন? বলো, হ্যাভ এ সেফ জার্নি। হ্যাভ এ সেফ জার্নি। আপনি যদি কাউকে জানাতে চান যে তার কথা আপনার খুব মনে পড়বে, তাহলে কি হবে? আই উইল মিস ইউ। আই উইল মিস ইউ। ওকে, আমরা চমৎকার 3টা বাক্য শিখে ফেললাম। চলে যাব আমরা পরের পার্টে। সবগুলোই কারেক্ট হয়েছে। দেন হ্যাভ এ সেফ জার্নি। হ্যাভ এ সেফ জার্নি। দেখো এখানে একটা কথোপকথন আছে। সাদিয়া, আর ইউ গোয়িং টু ঢাকা? আর ইউ গোয়িং টু ঢাকা? তুমি কি ঢাকা যাচ্ছ? পাপি ইয়েস। আর ইউ গোয়িং সামহোয়ার টু? তুমি কি কোথাও যাচ্ছ? আর ইউ গোয়িং সামহোয়ার টু? আর ইউ গোয়িং সামহোয়ার টু? সাদিয়া, নো আই কেম টু সি অফ এ ফ্রেন্ড। আমি বিদায় জানাতে, আমার এক বন্ধুকে বিদায় জানাতে এসেছি। সি অফ মানে বিদায় জানানো। হার বাস লিভস ইন 10 মিনিটস। তার বাস এই 10 মিনিটে ছাড়বে। ঠিক আছে, তাহলে ও ইউ শুড লিভ দেন, তারপর তোমার চলে যাওয়া উচিত। সি ইউ লেটার, হ্যাঁ পুনরায় দেখা হবে, পরবর্তী দেখা হবে। সাদিয়া, ওকে গুড বাই, হ্যাভ এ সেফ জার্নি, বাই। এখন আমরা বিদায় সংক্রান্ত, এই সংক্রান্ত কিছু আমরা ওয়ার্ড দেখব, ফ্রেজ দেখব। বাই বিদায়, গুড বাই বিদায়, হ্যাভ এ সেফ জার্নি আপনার যাত্রা শুভ হোক, নিরাপদ হোক। আই উইল কল ইউ আমি আপনাকে ফোন করব। আই উইল মিস ইউ আপনার কথা খুব মনে পড়বে। আই উইল মিস ইউ আপনার কথা খুব মনে পড়বে। ইট ওয়াজ নাইস টু মিট ইউ আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। ইট ওয়াজ নাইস টু মিট ইউ আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। সি ইউ লেটার পরে দেখা হবে। সি ইউ সুন শীঘ্রই দেখা হবে। টেক কেয়ার ভালো থাকবেন বা নিজের যত্ন নেবেন। ওকে, এই হলো ওয়ার্ডগুলো আমরা বারবার পড়বো, পরে পরে আমরা রপ্ত করব এবং অবশ্যই সহপাঠী যার সঙ্গে আমার খুব ইন্টিমেসি আছে তাদের সঙ্গে আমরা এগুলো বলা করব। যদিও ভুল হয় ডাজন্ট ম্যাটার, আমরা চালিয়ে যাব কথোপকথন। ওকে, গো টু দ্য নেক্সট স্লাইড। দেখো লেটার, সি ইউ, গুড বাই। তাহলে কি লেটারের পরে যেহেতু ফুল স্টপ আছে তাহলে সি ইউ লেটার দেন গুড বাই। গুড বাইটা আগে হবে। ওকে,
goodbye. G-O-O-D, good. Bye. B-Y, goodbye, comma, see you later. See you later. See you later. Come on. তারপরে I have to go to work. I have to go to work. Come on. Then I have to cook dinner. তাই না? I have to, তোমরা নিশ্চয়ই ধরতে পারছো, I have to cook, C-O-O-K, cook dinner, D-I-N-N-E-R, I have to cook dinner. দেখো, কারণ আমরা এর আগে পড়েছি I have to, ওকে, I have to, তারপরে ভার্ব, এরপরে আছে to work, দেন আবারও সাবজেক্ট I have to, এরপরে কি কুক ডিনার। ওকে, আমরা এখন সাবমিট করব। হ্যাঁ, অল আর কারেক্ট, সফলভাবে শেষ হয়েছে। পরের পাতায় যাব আমরা। কেমন? পরের লেসনে কনভারসেশন, হ্যাভ এ সেফ জার্নি, বাই, সি ইউ সুন, সি ইউ সুন, S-O-O-N, সুন অবশ্য এনে মিস্টেক আছে। সি ইউ সুন। আর ইউ গোয়িং টু ঢাকা? ইয়েস। আর ইউ গোয়িং সামহার টু? No, I came to see of a friend. Her bus leaves in 10 minutes. Oh, you should leave then. See you later. Okay, goodbye. Have a safe journey. Bye. আমরা যাব পরের লেসনে। এখানে দেখো, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। তাহলে কি হবে? It was nice to meet you. Take care. I'll miss you. কোনটা হবে? It was nice to meet you. আপনার সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে। See you soon. See you soon. আমি আপনাকে ফোন করব। আমি আপনাকে ফোন করব। তাহলে কি হবে? I'll call you. I'll call you. এবার আমরা দেখি। ওকে, all are correct. পরের লেসনে আমরা চলে যাব। I have to study. আমাকে পড়তে হবে। এখন 118 নম্বর যে সেন্টেন্সটা, সেটা হচ্ছে আমাকে পড়তে হবে। I have to study. My name is Sadia. I have to do a lot of things today. I have to take my son to school and then I have to go to work. After work, I have to help my brother because she has to do a lot of shopping at the market. In the evening, I have to cook dinner for my family and then I have to help my son with his homework. দেখো, এখানে ব্লক লেটার, দ্যাট মিন বোল্ড লেটারে কিছু শব্দ আছে। I have to do, I have to take, I have to go, I have to cook, I have to help, মানে এইভাবে এই বাক্যগুলোর সাহায্যেই কিন্তু এই পরবর্তী যে কনভারসেশনগুলো বা পরবর্তী বাক্যগুলো এদের সঙ্গে লেস জুড়ে দিয়ে একটা চমৎকার কি ডায়লগ বা কথোপকথন, এখানে একটা প্যাসেজ অনুচ্ছেদ তৈরি করা হয়েছে। আশা করি তোমরাও এইভাবে নিজেদের মতো করে I have to দিয়ে তৈরি করবে। কেমন? লক্ষ্য করো, যে কাজগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে সেগুলো নিয়ে কথা বলার জন্য ইংরেজিতে আমরা এভাবে বাক্য গঠন করি। হ্যাভ টু প্লাস ভার্ব বা কাজের নাম। যেমন আই হ্যাভ টু টেক মাই সন টু স্কুল, আমার ছেলেকে বিদ্যালয়ে নিয়ে যেতে হবে। তারপর আছে আই হ্যাভ টু গো টু ওয়ার্ক, আমাকে কাজে যেতে হবে। আই হ্যাভ টু হেল্প মাই মাদার, আমাকে মাকে সাহায্য করতে হবে। আই হ্যাভ টু কুক ডিনার, আমাকে রাতের খাবার রান্না করতে হবে। আই হ্যাভ টু হেল্প মাই সন, আমার ছেলেকে সাহায্য করতে হবে। মনে রাখবে, এক্ষেত্রে ব্যক্তির নাম হিসেবে যদি হি, শি বা ইট ব্যবহৃত হয়, তবে ইংরেজিতে আমরা বলি হি, শি, ইট প্লাস হ্যাজ টু, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে হ্যাজ টু, আর যদি প্লোরাল হয়, অন্য কিছু হয়, তাহলে হ্যাভ টু। ওকে, শি হ্যাজ টু ডু এ লট অফ শপিং, তার অনেক কেনাকাটা করতে হবে, তাই না? এরকম। আমরা যাব পরের লেসনে। পরের আমার গ্রামার চ্যাপ্টার। গ্রামারে কি আছে? এখানে দেখো, উইল আই টু গো টু গো ওয়ার্ক, তাহলে আই উইল গো টু ওয়ার্ক। আই উইল গো টু ওয়ার্ক, I will go to work. Then I have to help my mother. Okay, I
have to help my mother. Okay, then we have to work hard. We have to work hard. দেখো, জীবনে সফল হতে গেলে আমাদের পরিশ্রম করতে হবে। আমরা সাবমিট করব। ওকে, অল আর কারেক্ট, সবগুলো সঠিক হয়েছে। আমরা পরের পাতায় চলে যাব। এখানে চর্চার জন্য একটা পরামর্শ দেওয়া আছে। এবার আপনার পরিবারের সদস্য এবং আপনার কোনো বন্ধু সহকর্মীর সঙ্গে এই লেসনের ইংরেজিগুলো চর্চা করুন। আজকে যে কাজগুলো আপনাকে করতেই হবে সেগুলো সম্পর্কে আপনার সঙ্গীকে জানান। ইংরেজিতে কয়েকটি বাক্য বলুন। যেমন, আই হ্যাভ টু স্টাডি টুডে। ফ্রেন্ড, আই হ্যাভ টু হেল্প মাই ফাদার টুডে। ওকে, আমরা পূর্বের সে অনুচ্ছেদটি আবারও পড়ব। মাই নেম ইজ সাদিয়া। আই হ্যাভ টু ডু এ লট অফ থিংস টুডে। আই হ্যাভ টু টেক মাই সন টু স্কুল অ্যান্ড দেন আই হ্যাভ টু গো টু ওয়ার্ক। After work, I have to help my mother because she has to do a lot of shopping at the market in the evening. I have to cook dinner for my family and then I have to help my son with his homework. অবশ্যই তোমরা এই I have to এই স্ট্রাকচারটি ব্যবহার করে তোমাদের মতো করে 10টি বাক্য কম করে হলেও কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। কেমন? আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করব। থ্যাংক ইউ। পরের চ্যাপ্টারে আমরা চলে যাব। আপনাকে কোনো কাজ জলদি করতে হবে। জলদি, তাহলে কি? আই হ্যাভ টু ওয়ার্ক আর্লি। ওকে, আই হ্যাভ টু ওয়ার্ক আর্লি। আচ্ছা, তারপরে দেখো, আপনাকে কেনাকাটা করতে হবে, করতে যেতে হবে। তাহলে আই হ্যাভ টু গো শপিং। দেখো, একটা জিনিস লক্ষ্য করবে, আই হ্যাভ টু এর পরে সবগুলো ভার্বই কি হবে? এখানে প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, মনে রাখবে। হ্যাঁ, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যদি আইএনজি যুক্ত থাকে, এরকম থাকে, তাহলে হবে না। আপনার ছেলেকে কেনাকাটা করতে হবে, তাহলে আপনার ছেলেকে হি হ্যাজ টু, তাহলে কি হবে? হি হ্যাজ টু ডু দ্য শপিং। হি হ্যাজ টু ডু দ্য শপিং। আর এখানে আছে হি ইজ টু, তাহলে এইটা হবে হি হ্যাজ টু ডু। দেখো, আমরা সাবমিট করব। আমাদের সবগুলোই কারেক্ট হয়েছে। আমরা চলে যাব পরের লেসনে। 119 নাম্বার লেসনে আছে চ্যাপ্টার বিদায় সম্পর্কে উচ্চারণ সংক্রান্ত যেটা আছে। এখন আমরা মনোযোগ সহকারে এই প্রনাউন্সিয়েশনগুলো শুনবো এবং সেগুলো সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করব again and again. I have a television. 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 I have a mobile phone. I have a mobile phone. I have a mobile phone. I have I have a mobile phone. I have to leave. I have to I have to leave. I have to leave. I have to study. I have I have to to study. study. দেখো, স্টাডি কথাটা কিভাবে বলছে? I have to study. স্টাডি। I have to study. I have to study. এটা বাতাস বের হয়েছে না? হ্যাভ, I have to study. I have to study. I have to study. ওকে, এখন আমরা একবারে শুনবো। I have a television. I have a mobile phone. I have to leave. I have to study. ওকে, থ্যাংক ইউ। আপনি কি ভার্ব বা ক্রিয়া হিসেবে ব্যবহৃত হ্যাভ এবং হ্যাভ টু এর উচ্চারণের পার্থক্যটি বুঝতে পারছেন? যখন সত্য বা দখলে থাকা কোনো কিছুর বিষয়ে কথা বলা হয় তখন হ্যাভ ক্রিয়ার শেষ ধ্বনিটি ভি এর মতো উচ্চারিত হয়, তার মানে কোনো কিছুর বিষয়ে কথা বলা হলে। আর যখন কোনো কাজের বাধ্যবাধকতা বিষয়ে কথা বলা হয় তখন হ্যাভ টু ক্রিয়ার হ্যাভ এর শেষ ধ্বনিটি এফ এর মতো উচ্চারিত হয়। দেখো, আবারও লক্ষ্য করো। I have to study. তাহলে বাধ্যবাধকতা বুঝাচ্ছে এখানে এফ হচ্ছে হ্যাভ এর হ্যাভ। I have to leave. হ্যাভ। আর এখানে দেখো, I have a mobile phone. I have a television. এখানে বি এর মতোই উচ্চারণ হচ্ছে, কারণ টেলিভিশন, মোবাইল ফোন এটা নিজের অধিকারে থাকে, আর এটা আমাকে করতেই হবে। ওকে, আমরা ফিরে যাব পরের লেসনে। তাহলে দেখো এখানে কি আছে?
I have a mobile phone. I have a mobile phone. I have a mobile phone. Come on, আমরা পড়ে যাব পরের গ্যাপে I have a television. I have a television. I have a television. Or I have to study. I have to study. I-H-A-V-E, have to study. S-T-U-D-Y. ওকে, তাহলে যদি অধিকারে কিছু থাকে যেমন মোবাইল ফোন, তাহলে এটা হ্যাভ এর মতো উচ্চারণ হবে আই হ্যাভ আ মোবাইল ফোন। আর আই হ্যাভ এ টেলিভিশন। আর এটা দেখো আই হ্যাভ টু স্টাডি, আমার বাধ্যবাধকতা, আমার কাজটা করতে হবে, তাহলে আই হ্যাভ টু স্টাডি। আই হ্যাভ টু স্টাডি। ওকে, নাও সাবমিট। দেখো অল আর কারেক্ট, সবগুলোর মধ্যে কারেক্ট হয়েছে। আপনার নোটবুকে হ্যাভ এবং হ্যাভ টু নামে দুটি আলাদা শিরোনাম লিখুন। দেখো উই হ্যাভ আর ভার্ব হ্যাভ টু। আই হ্যাভ এ সিস্টার, আই হ্যাভ টু গো হোম, আই হ্যাভ টু গো হোম, আই হ্যাভ টু গো হোম। আই হ্যাভ টু নিউ বুকস, তাহলে আই হ্যাভ টু নিউ বুকস। আর I have to practice English. Okay? I have a television. I have a mobile phone. I have to leave. I have to leave. I have to study. I have to study. I have a television. I have a mobile phone. I have to leave. I have to study. এতক্ষণ আমরা যে উচ্চারণগুলো শুনলাম, লেসনগুলো পড়লাম এবং আমরা যে কনভারসেশনগুলো দেখলাম, এখন সবগুলো একসাথে আমরা উচ্চারণের মাধ্যমে এই শিক্ষকের কণ্ঠে আমরা শুনবো। কেমন? ওকে, তোমরা মনোযোগ সহকারে সেটা শোনো। হ্যালো, বিবিসি জানালা আমার ইংরেজি কোর্স 2-এ আপনাকে স্বাগতম। এই অডিও ফাইলটি শুনে আপনি চ্যাপ্টার 24-এর বিভিন্ন লেসন আরও সহজে বুঝতে পারবেন। চলুন প্রথমে পাপড়ি ও সোনিয়ার কথোপকথনটি শোনা যাক। I have to go now. Okay. Have a safe journey. I will call you when I get to Dhaka. Okay. Bye. And take care. Goodbye. I will miss you too. চমৎকার! আপনি নিশ্চয়ই পাপড়ি ও সোনিয়ার কথোপকথনটি মনোযোগ দিয়ে শুনেছেন। এবার আমরা শুনব কাউকে বিদায় জানানোর জন্য প্রয়োজনীয় কিছু ইংরেজি শব্দ ও বাক্য। এই শব্দ ও বাক্যগুলো আপনি প্রথমে বাংলায় ও পরে ইংরেজিতে শুনবেন। বিদায়, Bye. বিদায়। Goodbye. আপনার যাত্রা নিরাপদ হোক। Have a safe journey. আমি আপনাকে I will miss you. আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। It was nice to meet you. পরে দেখা হবে। See you later. শীঘ্রই দেখা হবে। See you soon. ভালো থাকবেন বা নিজের যত্ন নেবেন। Take care. চমৎকার! এবার আমরা চ্যাপ্টার 24 থেকে গ্রামার বিষয়ক কিছু বাক্য শিখব। এই গ্রামারগুলো বিভিন্ন বাক্যে আমরা প্রথমে বাংলায় ও পরে ইংরেজিতে শুনব। আমার ছেলেকে বিদ্যালয়ে নিয়ে যেতে হবে। I have to take my son to school. আমাকে কাজে যেতে হবে। I have to go to work. মাকে আমার
সাহায্য করতে হবে। I have to help my mother. আমাকে রাতের খাবার রান্না করতে হবে। I have to cook dinner. আমার ছেলেকে সাহায্য করতে হবে। I have to help my son. তার অনেক কেনাকাটা করতে হবে। She has to do a lot of shopping. অসাধারণ। এবার আমরা চ্যাপ্টার 24-এ শেখা উচ্চারণ রীতিটি বোঝার জন্য ইংরেজিতে পরপর 4টি বাক্য শুনব। বাক্যগুলোর অর্থ হলো, আমার একটি টেলিভিশন আছে, আমার একটি মোবাইল ফোন আছে, আমাকে চলে যেতে হবে এবং আমাকে পড়াশোনা করতে হবে। I have a television. I have a mobile phone. I have to leave. I have to study. চমৎকার! এতক্ষণ আপনি শুনলেন বিবিসি জানালা আমার ইংরেজি কোর্স 2 চ্যাপ্টার 24-এর অডিও লেসনটি। এই চ্যাপ্টারে যা কিছু শিখেছেন তা চর্চা করতে ভুলবেন না যেন। ওকে ডিয়ার লার্নার্স, এতক্ষণ তোমরা চমৎকার কথোপকথনটি শুনলে অডিও মাধ্যমে। তা আশা করি এগুলো বারবার টেনে টেনে যদি তোমরা প্র্যাকটিস করো শুনে শুনে, তাহলে অবশ্যই তোমাদের ইংরেজি স্পোকেন ইংলিশের প্রগ্রেস দ্রুত হবে এবং খুব ভালোভাবে তোমরা ইংরেজি চর্চা করতে পারবে। এইবার আমরা কুইজের মাধ্যমে উচ্চারণ কুইজ দেখব, মিলিয়ে নিব। I have to go. I have to go, তাহলে কোনটা হবে? অবশ্যই এটা। Go. I have a mobile phone. I have a mobile phone. I have to go to the market. I have to go. I have to go to the market. ওকে সাবমিট করব। ওকে, অল আর কারেক্ট। এবার আমরা একদম লাস্ট কুইজে চলে আসছি। ওভারঅল আপনি কাউকে শুভ কামনা করে বলতে চান যে তার যাত্রা নিরাপদ হোক, তাহলে আমরা কোনটা বলবো? হ্যাভ এ সেফ জার্নি। কোথাও যাওয়ার আগে বিদায় নেওয়ার সময় আপনি বাবা মাকে বলতে চান যে তাদের কথা আপনার খুব মনে পড়বে, তাহলে কি হবে? আইল মিস ইউ। ভালো থাকবেন বা নিজের প্রতি যত্ন নিবেন, এটা বলার জন্য আমরা বলবো টেক কেয়ার। আপনি কাউকে বলতে চান যে আপনাকে ডাক্তার দেখাতে হবে, তাহলে আই হ্যাভ টু সি দ্য ডক্টর। আই হ্যাভ টু সি দ্য ডক্টর। আপনার আই হ্যাভ টু সি দ্য ডক্টর। আপনার কিছু কাগজ কিনতে হবে, এই কথাটি বলার জন্য কি বলবেন? আই হ্যাভ টু বাই সাম পেপার, তাই না? ওকে, এবার আমরা সাবমিট করব আর ম্যাজিক দেখব, কেমন? ওকে, দেখো সাবমিটের সাথে সাথে আমাকে জানাচ্ছে কি, কংগ্রাচুলেশন, অভিনন্দন, আপনি সফলভাবে কোর্স 2 এর 24টি লেসন সম্পন্ন করেছেন এবং আমি পেয়ে গেলাম এই চমৎকার সার্টিফিকেটটি। বলছিলাম না শুরুতেই যে আমরা একটা চমক দেখব এবং আমরা আজকে সার্টিফিকেটের যে অ্যাচিভমেন্টটা সেটা আমরা দেখব। দেখো, ইংলিশ লার্নিং বিবিসি জানালা মোহাম্মদ মঞ্জুরুল আলম হ্যাজ সাকসেসফুলি কমপ্লিটেড কোর্স 2 of the BBC Janala Amar Ingrezi course, comprising 96 lessons and 24 quizzes, 28/6/2021. তাহলে এই চমৎকার সার্টিফিকেটটা কি তোমরাও নিশ্চয়ই পেতে চাও? Of course, surely you also want to achieve this. So, আর দেরি নয়, তোমরা বসে পড়ো বিবিসি ইংলিশ লার্নিং কোর্সের এটাতে লগ ইন করো এবং লগ ইন করে সেখানে কোর্সগুলোতে রেজিস্ট্রেশন করে শুরু করতে পারো। আমরা
বিপিসি জানালা থেকে যে সার্টিফিকেটটা আমরা অর্জন করলাম, অবশ্যই কি এটা একটা ভালো একটা জিনিস না? কি বলো? অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। তাহলে দেখো, আমরা আজকে কোর্স 2 এর প্রোগ্রেস আমরা কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে আমাদের এই যে 100% কোর্স 2 এর কমপ্লিট হয়েছে প্রোগ্রেস। হ্যাঁ, আমরা সবগুলো লেসন কমপ্লিট করেছি। সো এতক্ষণ তোমাদের ভিডিওটা, এই স্পোকেন ইংলিশের ক্লাসটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই এটা বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস যদি না করা হয় তাহলে এটার যে অর্জনটা, এটা তোমাদের সঠিকভাবে তোমরা অ্যাচিভ করতে পারবে না। সো ইফ ইউ ওয়ান্ট টু speak English fluently, you have to practice more and more and more with your friends, with your colleagues and others. Okay? Thank you. Thanks a lot.